গুড মর্নিং, শুভ সকাল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের সাথে। আমরা মা ছেলে দুজনেই খুবই অসুস্থ। আমাদের ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, সর্দি হয়েছে, এই এনি নিয়ে এসেছে আর তারপর প্রত্যেকবারই আমার লাগে। তো যাই হোক, এমনি তো ওয়েদার ভালো না। ওই আজকে তো গুরু পূর্ণিমা, সবাইকে জানাই শুভ গুরু পূর্ণিমা শুভেচ্ছা ও ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে নেবো, আজকে আর দেরি করবো না। আর চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের ব্লগটা। এই যে টিফিনটা রেডি করে নিলাম, এটা আমার বাবলাকে দেবো খেতে। এবার দেখো তোমরা কি করো। এই যে তোমার টিফিন, ব্রেকফাস্ট, ঠিক আছে? পুরোটা খাবে তো? একদম পরিষ্কার করে খাবে তো? একটুও ফেলবে না? যদি কিছু লাগে তাহলে আমাকে বলবে, আমি তখন দেবো, ঠিক আছে? আরও ম্যাঙ্গো আছে, ব্যানানা আছে, ঠিক আছে? সবটা খেয়ে নাও। একটু স্মাইল দিয়ে নাও, স্মাইল দাও একটু। সবটা খেয়ে নিয়েছে, শুধু ম্যাঙ্গোটাই খাইনি। ম্যাঙ্গোটা কিন্তু তাড়াতাড়ি খেতে হবে, ওই দিক করে খাও। আর কথা হচ্ছে, খাওয়া দাওয়ার পর কি হবে? পড়াশোনা হবে তো? কে এত গাড়ি ফাড়ি সাজিয়েছিস কেন তুই? এই যে চুল কেটেছে, দেখি, দেখা দেখা চুলটা। আম খেতে কষ্ট কত। এই আমটাই যদি মানে ওই যে বাচ্চাদেরকে যে চটকে করা হয় না, চটকে যদি দিই, ও একদম ফাটাফাট খেয়ে নেবে, ওটাতে অসুবিধা নেই। কিন্তু সবসময় কি চটকে দেওয়াটা উচিত নয়। আর স্কুলে দিলেও খেয়ে আসবে না আমটা, এইরকমই গন্ডগোল করে। মুখের অবস্থা কি বিচ্ছিরি হয়ে গেছে। এখন স্নান টান করবো, মানে জ্বরের মতনই হয়েছে একরকম। ওই ওষুধ খেয়ে খেয়ে চলছি। স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার পুজোতে বসবো। স্নানটা কমপ্লিট হয়ে গেলে না মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে। কিন্তু ওই যে মানে ওটা রোজ রোজ করা যায় না, কারণ এত মানে গরমে এত ঘাম হয়। গরম কেন, শীতেও মনে হয় না যে কাজ বাজ করেই তারপর স্নানটা করি। যাই হোক, চলো দেখতে থাকো। মহাশয়কে পড়তে বসাবো বলে টেবিলটা আনতে বলেছি। মহাশয় কি করেছে দেখুন। হ্যাঁ, এটা কি হয়েছে? নাম্বারগুলো বের করো। আজকে তাকে বাংলা দিয়েছি করতে, বেঙ্গলি সব, ক খ গ ঘ এগুলো প্র্যাকটিস করবে। এখানে আছে 1 2 3 4, এগুলো সব প্র্যাকটিস করবে। অ, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, ক খ গ ঘটা শিখছো, তাই তো? পারো? তাহলে 3 টাইমস করে প্রত্যেকটা, ঠিক আছে? ওকে। দইটা কালকে বানিয়েছিলাম, ঘরে পাতা দই। কেমন হয়েছে বলো? আমি এখন ঘরেই দইটা পাতি, এতে কিন্তু জাস্ট ইয়ামি হয়। এখন রান্নাঘরে চলে আসলাম, পড়াশুনো করানো হয়ে গেছে ও তেনাকে, তো পড়াশুনো করি। এখন আমি খিচুড়ি করবো আজকে। খিচুড়ি হচ্ছে আমার বরের হচ্ছে মানে মারাত্মক ফেভারিট। মানে খিচুড়ি মানে আমাকে অনেকদিন ধরে বলছে খিচুড়ি করো খিচুড়ি করো, তো একটা পারপাস তো চাই। এমনি এমনি করবো, তো আমি ভাবলাম যে কালকে বেশ বৃষ্টি হয়েছিল, কিন্তু কালকে খিচুড়ি করার মতো মানে আমার অতটা ইচ্ছে করছিল না। আর বাড়িতে না অনেকগুলো সবজিও ছিল, ওগুলো শেষ করতে হবে। তো সেই কারণে কালকে আর খিচুড়িটা করি। আর এই আজকে এখন খিচুড়ি প্রিপারেশন শুরু করেছি। এই হচ্ছে জলটাকে গরম করেছি, আর এই এখানে হচ্ছে পুরোপুরি মুগ ডালটা ভিজিয়ে নিয়েছি। তো এখন খিচুড়িটা করব। এই যে চালটা কি দুর্দান্ত লাগে না গন্ধটা, অসাধারণ লাগে গন্ধটা, আমার তো মানে অপূর্ব লাগে গন্ধটা। মানে গন্ধটা শুকলেই মনে হয় কি মানে একটা ভোগ ভোগ একটা ইয়ে লাগে। আর খিচুড়ি আমার মনে হয় গোবিন্দভোগ চাল ছাড়া খুব একটা ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। এই
কারণে এটা আগে আগে দিয়ে দিয়েছি। দেখো এটা আগে আগে দিয়ে দিয়েছি। এইটা মানে হচ্ছে কি মশলার কাজ করবে, একটু ইচ্ছে করেই দিলাম। একটু কুমড়ো ছিল বাড়িতে, তো কুমড়োটা একেবারে ঘেটে দেবো, বেশ একটা মশলা হিসাবে কাজ করবে, ভালো লাগে এটা খেতে বেশ। আর এই যে আমার ডালটা ফুটে উঠবে, হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছিলো, ডালটা ফুটে উঠবে, তারপরে গিয়ে আমি একটু মানে মোটামুটি সেদ্ধ হয়ে আসলে ডালটা আমি চালটাকে দিয়ে দেবো, দিয়ে খিচুড়িটা শুরু করব। আর আজকে কি করবো বলো তো, তার সাথে দেখো আমি আলু কেটে রেখেছি, এই যে আলু সেদ্ধ করে ছুলে রেখে দিয়েছি, আলুর দম করব। মানে খেতে আর ইচ্ছে করছে না, আর আমরা একটু ভাজাভাজি কমই খাই, তো ওই জন্য ভাজাভাজির কোনো ইয়েতে যাবো না, আলুটা খিচুড়ি আর আলুর দম দুবেলা হয়ে যাবে। এদিকে চালটা দিয়ে দিয়েছি, চাল, কুমড়ো, মুগ ডাল, লঙ্কা, নুন দিয়েছি, হলুদটা এখনও দিইনি, এটা ফুটছে দেখো। আর এখানটাতে আলুর দমটা ভাজতে বসিয়ে দিয়েছি, আলুর দমটা ভাজা ভাজা হোক, তারপর মশলাটা ভালো করে আলুর দমটা করে নেব। ওই দেখো আরেকজন কি করছে, শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে এখন অনেক কিছু ভাবনা চিন্তা করবে। এই জাস্ট পড়া হলো। আজকে খিচুড়িটা না রান্না করার পরে পুরো মনে হচ্ছে কি পুরো ভোগ হয়েছে একদম, মানে ঠাকুরকে দিতে পারলাম না, কারণ বাসনগুলো তো মানে ঠাকুরের নয়, ঠাকুরের বাসন নামানো হয়নি, মানে ওইভাবে ভাবনা চিন্তা করিনি, করলে হয়তো দিতাম ভোগটা। ভালো টেস্টি, হ্যাঁ পছন্দ হয়েছে তো? এই যে তাকাও, একটু একটু তাকাও, তুমি আজকে খিচুড়ি খাবে আর আলুর দম ঝাল করেছি কিন্তু। এই এখন সে পড়াশুনো করেই যাচ্ছে, কখন ছুটি দিয়ে দিয়েছি তাও পড়ে যাচ্ছে, মানে খেলছে অ্যাকচুয়ালি। কিছুক্ষণ না খিচুড়িটা ওই ফোটানো হয়ে যাওয়ার পরে রেস্টে দিয়েছিলাম, রেস্টে দেওয়ার পরে এই এখন ঘি দিয়েছি, শুধু ঘি দিয়েছি এখানে, ঘি, আদা, টমেটো আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এখন ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। একটু হলুদ দিয়েছি আর অল্প সামান্য নুন দিয়েছি। এটা ভালো করে কষে গেলে তারপর আমি খিচুড়িটার মধ্যে ঢেলে দেবো। এই যে ঢেলে দিলাম, পুরোটা ঢেলে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়িয়ে নিই, খুন্তি দিয়েই নাড়াচ্ছি, না হলে না লেগে যাবে এটা। এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নুন মিষ্টি সব ঠিক আছে, নাড়িয়ে নিলেই হয়ে যাবে খিচুড়িটা। ঘিটা বেশ অনেকটা দিয়েছি, তাহলে একটা ঘিয়ে যে এত সুন্দর গোবিন্দভোগ আর ঘি মানে মিক্সড হয়ে গেলে যে সুন্দর গন্ধটা বেরোয় না, অপূর্ব লাগে, পুরো ভোগের খিচুড়ির মতো লাগে। একদম ক্লিন করে নিলাম, আমার রান্নাঘর নোংরা থাকলে না একদম ভালো লাগে না, একদম ক্লিন করে নিলাম। আর এখানে আমার কিছু ছোট ছোট গাছ আছে, ওগুলোকে ঘর সাজানোর জন্য এখানে একটু রোদ খাওয়াচ্ছি। রোদ যদিও পাচ্ছে না এখন, আজকে রোদ নেই, মেঘলা আকাশ। এই দেখো পুরো ক্লিন করে নিয়েছি সব, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সব। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না আমার কেমন একটা লাগতে থাকে। এটা আমার একটু যতদূর মনে হয় এটা আমাদের বেশিরভাগ মেয়েদেরই একটা স্বভাব, যে একটু নোংরা হলেই রান্নাঘরটা একটু কেমন লাগতে থাকে। যাই হোক, আমার এখন শরীরটা খুব খারাপ লাগছে, মুখ চোখ দেখি মোটামুটি বুঝতে পারছো তোমরা। একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু শোবো, কারণ চোখগুলো পুরো বসে গেছে, পাচ্ছি না। তারপর আমার তেনাকে খেলতে গেছেন, উনি আসলে ওনাকে আমার খাওয়াতে হবে, মোটামুটি আমার চলবে, একটু রেস্ট নিয়ে নিই। চল, ভদ্রলোক হয়ে গেছেন, মামামের শরীর খারাপ, আর তাছাড়া মনের মতো জিনিস হলে খেতে চায়। কিরে, খেয়ে আমাকে রিভিউ দে কেমন হয়েছে, কেমন আলুর দমটা খেয়ে বল, ঝাল ঝাল ঠিক আছে নাকি? হ্যাঁ রে, আলুর দমটা খা, খেয়ে একটু বল ঠিকঠাক ভালো হয়েছে, ঝালটা ঠিকঠাক আছে? ও নিজেই নিয়েছে এতটা খাবে বলে, ঝোল জোর করে নিয়েছে, তা খেয়ে নে। এই আমরা এখন লাঞ্চে বসে গেছি খেতে, আমি একদম সামান্য নিয়েছি, মানে মুখে একদম রুচিই নেই খাওয়ার। আর তারপরে এই যে সিনিটা বেড়ে নিলাম, আমি তো একদম একটুখানি নিয়েছি, জাস্ট মানে খাইনি, ওই জন্য একটুখানি সিনিটা নিয়েছি।
এই দিয়ে আজকে খাওয়া হলো। এই যে খাবারগুলোকে আবার জাল করে নিচ্ছি এখন রাতের জন্য, জাল করে রাখছি। আর খিচুড়িটাতে না একটু গরম জল অ্যাড করেছি, খিচুড়ি টেনে যায় ওই জন্য একটু গরম জল অ্যাড করেছি। হালকা হালকা একটু এখন পাতলা রয়েছে, একটু বাদে আবার টেনে যাবে। ইনি মহারাজ শুয়েই রয়েছে, ঘুম থেকে ওঠার পর থেকে এখন কিছুক্ষণ ধরে জাবড় কাটবে, তারপর উঠবে। আমি জানি একটা জিনিসে 107 ওখানে দিয়ে দিয়েছে। এবার এইটাতে আমি শুধু একটা 90 পেয়েছিলাম। কত তোমরা পেয়েছো? তো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, আর এই জিনিসটাই আমরা আজকে ব্লগ কোনো একটা কেউকে বলতে দিবি? মশি ও সারাদিন বসতে থাকে, সারাদিন বসতে থাকে। বলে আমার শরীরটা একদমই খারাপ লাগছে, একদম ভালো লাগছে না, কিন্তু যেতে হবেই। এই দেখো তার নতুন শু, এই শুটা সেদিনকে ভিডিও করা হয়নি। এই শুটা বলছি এটাকে নোংরা করে, এইটা তোর ড্রেসের সাথে ম্যাচ খেয়ে গেছে না, একদম ম্যাচ খেয়ে যাবে। টিং 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 টিং। তো এদিকে আমি এখন ঝগড়া করব ওখানে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার পরে একটা অন্য ব্লগ নিয়ে দেখা হবে। আবার আজকের মতো হচ্ছে জগন্নাথ বগলি হলে আমি শুধু